নিচে ওলির কবর, উপরে ওলির মূর্তি, এটার মধ্যে তারা ইবাদত করত। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন নাউজুবিল্লাহ। কি শিখলাম? কবর কেন্দ্রিক মসজিদ বানানোর প্রতি কি কোনো উৎসাহিত আছে? হাদিসের মধ্যে উৎসাহ আছে? নবী বললেন এরা হবে সবচেয়ে নিকৃষ্ট। এবার আরেকটা হাদিস শুনেন, মুসনাদে আহমদ, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কিয়ামত আসবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কিয়ামত আসবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা জীবিত আছে আর কিয়ামত এসে গেল, তারা সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, এবং তারা, বলেন সবাই এবং তারা, আরো জোরে বলেন এবং তারা, যারা কবরকে মসজিদ বানায়, যারা কবরকে সেজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে নবীজি কি বললেন? যারা জীবিত থাকতে কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। বলেন আমার সাথে, কবর কেন্দ্রিক বাড়াবাড়ি শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। আপনাদের নারায়ণগঞ্জ আছে কিনা আমি জানি না, আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি আছে, বেশি আছে না আমিও জানি। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, আগে বয়ানটা শোনেন। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির 3 বিবির কথা। এক হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা। নবীজির আর 2 বিবি উম্মে হাবিবা আর উম্মে সালামা, তাদের সম্পর্কে হাদিসটা। সুবহানাল্লাহ। বর্ণনা করছে এক বিবি আর সম্পর্ক আরো 2 বিবি। তিনি বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা। উম্মে হাবিবা এবং উম্মে সালামা নবীর এই 2 বিবি হাবশায় একটা গির্জা দেখছে, গির্জা, গির্জা। ফিহা তাসাবির, এই গির্জার মধ্যে অনেক মূর্তি। গির্জা ইবাদতখানা, এই ইবাদতখানার মধ্যে অনেক মূর্তি। এই ব্যাপারটা তার 2 বিবি নবীজিকে জানাইছি, ইয়া রাসূলুল্লাহ, হাবশা একটা গির্জা দেখলাম, গির্জা তাদের ইবাদতখানা, ইবাদতখানার ভিতরে দেখলাম আবার মূর্তি, ব্যাপারটা বুঝলাম না। নবীজি বললেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ মাতা, এরা হলো এই সমস্ত মানুষ, তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যাইত, বানাউ আলা কবরিহি মসজিদা, তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা মসজিদ বানাইত। তাদের কোনো ভালো মানুষ মারা গেলে ওই ভালো মানুষের কবরের উপর তারা একটা মসজিদ বানাইত। বানানোর পর ওয়াসাব্বারু ফীহি তিলকা সুওয়ারা, ওই মসজিদের ভিতর ওই ওলিদের মূর্তি তারা স্থাপন করত। এবার একটু বুঝেন, দেখেন, এ হলো ওলির কবর, এই কবরের উপরে মসজিদ, আবার মসজিদের ভিতরে ওলির ছবি, মূর্তি। এ হলো নিচে হলো কবর, উপরে মসজিদ, ওই মসজিদের ভিতরে ওলির মূর্তি। এবার আরেকটি হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা, 1075 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 1075। পকেটে অনেকে উস্তাদ রাখে, মানে মোবাইল, এটাই উস্তাদ। তো এটা অনুযায়ী 1075, যদিও এটা বলা আমার জরুরি না, এটা না বললে কিচ্ছু হবে না, কারণ আপনারটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় না। আমি যেটা বলি ওটা ফলো করা হয়, 532 এটা ফলো হয় না। আপনি 1075 যেটা, এটা এমনি বলে দিলাম, কারণ চিপাই গিয়ে আবার মিলায় হুজুরের কথা ঠিক আছে কিনা। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন, নবীজি ইন্তেকালের মাত্র 5 দিন আগে আমি নবীরে বলতে শুনছি। ইন্তেকালের কয়দিন আগে? ইন্নী আবরাউ ইলাল্লাহ আন ইয়াকুনা লি মিনকুম খলিল,
তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের কেউ আমার অন্তরঙ্গ বন্ধু নাই। নবী বলতেছে, এ জাতি শোনো, হে উম্মত শোনো, তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই, এই অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। কেন? فإن الله تعالى قد اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا। কেননা আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছে, যেমন ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করেছে। আপনারা এতদিন জানতেন ইব্রাহিম নবী আল্লাহর খলিল, এক নবী আল্লাহর খলিল। আজকে থেকে আমরা জেনে থাকবো ইব্রাহিম নবীও আল্লাহর খলিল, আমাদের নবীও আল্লাহর খলিল। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী বলেন, মানুষের মধ্যে আমার কোনো খলিল নেই। কেন? আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন, এমনি ভাবে ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। এরপরে নবী বলেন, লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি আমার উম্মতের কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমার খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। তাহলে বলেন তো, আমাদের নবীর কোন খলিল আছে? নাই। যদি খলিল বানাইতেন মানুষের মধ্যে কাউকে, কোন সাহাবীকে বানাইতেন? আবু বকরকে। কিন্তু নবী কার খলিল? আল্লাহর খলিল। এই কথা বলার পর নবী বলেন, হ্যাঁ, নেককার মানুষকে কেন্দ্র করে সেজদার ইসলাম এই দেশে দালাশ করলো, পাবেন, আল্লাহ হেফাজত করেন। এবার শুনেন কি বলে নবীজি বলেন, ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি। এবার একটা হাদিস শুনেন, আমার দিকে তাকান। এটা হলো একটা কাপড়, মনে করেন এটা কি একটা কাপড়। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবে। আগের হাদিসটা শোনাইছি কি ইন্তেকালের দিন না ইন্তেকালের 5 দিন আগে? এখন যেটা শোনাচ্ছি ইন্তেকাল করবে। করবে মানে এই যে নবী যাবে দুনিয়া থেকে, ওই মুহূর্তের হাদিস। 427, এই 435, এই হাদিসটা হলো বুখারীর 435। এই হাদিসের মধ্যে লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন মুমূর্ষু অবস্থায়, নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থায়, কাদা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারার উপর একটা কাপড় দিয়েছে। বলে চেহারার উপর একটা কাপড় দিয়েছে। ফাইযা তাম্মা, প্রাণটা যখন বের হবে অবস্থা, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরাইছে। তাহলে মুমূর্ষু অবস্থায় কাপড় দিছে। এবার বলতেছে ফাইদা তাম্মা, প্রাণটা বের হবে অবস্থায় কাপড়টা সরাইছে। সরানোর পর বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে। নবী বুঝাইতে চায়, আমি কিন্তু চলে যাচ্ছি, সাবধান, আমার কবরকে কেন্দ্র কইরা এই জাতি উল্টাপাল্টা কাজ করবা না। তাহলে কি শিখলাম? ইন্তেকাল করবে অবস্থায় বলতেছে ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর অভিশাপ, তারা তাদের নবীর কবরকে সিজদার স্থান বানিয়েছে। উম্মত এগুলা করবা না। ইউহাজ্জিরু মা সানাউ, তারা যা করছে এই ব্যাপারে তার উম্মতকে নবী সতর্ক করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে বলেন, কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানানো যাবে না, মেলা বসানো যাবে না। জি রবিউল আউয়ালে বসে আশেপাশে, আমি কি কইছি? আপনারা না বলতেছেন, যদি বৈশা থাকে তো এটা নিষেধ। কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا بيوتكم قبورا, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না। ঘর কবর বানায় কিভাবে? নফল নামাজ না পড়লে, জিকির না করলে, কোরআন তেলাওয়াত না করলে ওই ঘর কবরের মতো হয়ে যায়। নামাজ পড়েন ঘরেও, জিকির করেন, নফল নামাজ পড়েন, তেলাওয়াত করেন, না হয় ঘর কবর হয়ে যায়। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানায়ো না, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, নবী বলতেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, আল্লাহর পরে একমাত্র শ্রেষ্ঠ যিনি, তিনি বলছে সাবধান, আমি যেখানে ইন্তেকালের পরে থাকবো সেই জায়গা কেন্দ্র করে কোনো মেলা বসাবা না, উৎসবের জায়গা বানাবা না। এরপরে নবী বলেন, সাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা, বেশি বেশি দুরূদ।
ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকেই দুরূদ পাঠাও সেখান থেকে দুরূদ সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। বলেন মেলা বসানো কি নিষেধ? এবার আসেন বলেন কবরের উপর বসা নিষেধ, কবর সামনে রেখা নামাজ পড়া নিষেধ। অনেকে আবেগে কি করে, মসজিদের মাঝখানে কবরটা রেখা তার পাশে মসজিদ, ওই আবেগ। আলেম ওলামাদেরকে না জিজ্ঞাসা করে মসজিদ বানায় না কি ভাই আপনারা কবর মাঝখানে রাখছেন না? আবেগ। এই যে আবেগে মসজিদটা মাঝখানে রাখেন কেন বুঝান, এলাকাবাসী বুঝান, এই জাতীয় কোনো মসজিদ থাকলে গিয়ে বুঝান, ভাই কবরটা কিনারায় নেন, সাইডে নেন। প্রথমে বাহিরে নিতে বললেন না, না আপনারা মারতেও পারে, বলবেন আগে সাইডে নেন। কারণ একটু এমন এক আকীদায় ঢুকে গেছে যে আকীদা থেকে তাকে বের করতে আপনার অনেক কষ্ট হবে। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, 3229 3229, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর বসো না। এটা একটা, অনেক সময় দেখবেন কবরের পাশে দেয়াল থাকে, এই দেয়ালের উপরে না বসা। এই দেয়াল আছে, কবর পাশে কবর, এই যে দেয়াল, এখন আপনি বসলেন, এই যে বসে এই পাশেই কবর, এটা না করা। এরপরে নবী বলতেছেন, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়ো না। যদিও মানুষ কবরকে সিজদা করে না, কিন্তু কে না জানে কোন একজন ব্যক্তির ভিতরে যদি আবেগ এসে যায়, আহারে আল্লাহর ওলি সে হইছে এখানে সিজদা দিতেছে। এই জন্য কবর সামনে রেখা নামাজ পড়াতে নবীজি নিষেধ করলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো কবর কেন্দ্রিক বেদাত বাড়াবাড়ি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই এলাকায় থাকলে এলাকা থেকেও যেন ওই জাতীয় আকীদা সম্পন্ন মানুষগুলাকে সহি আকীদা, বিশুদ্ধ আকীদায় তারা এসে হেদায়েত ওয়ালা আকীদায় যেন তারা ফিরে আসতে পারে, আল্লাহ তৌফিক দান করেন।